2 নম্বর প্রশ্নটা দেখেন, সবাই মনোযোগ দেন। আচ্ছা, ক্লিয়ার, ওকে। 2 নম্বর বলছে 66 লিটারের 1.2% কত? তাহলে এখানে কত বলেন? 66 লিটার এর মানে গুণ, আমরা একটু আগে জেনেছি এর গুণ, আর এটা হচ্ছে 1.2%, তাহলে এখানে লিখবো 1.2%। তাহলে এবার যদি সাজাই তাহলে এখানে হবে 66 আর ইনটু হচ্ছে 1.2 মানে হচ্ছে উপরে হচ্ছে 1 আর এই দশমিকটা উঠাই দিলে একটা 1 আর এরপর একটা সংখ্যা আছে নিচে 0 আর এখানে 2 বসে যাবে, মানে 12/10, ঠিক আছে। আর পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। এখন আপনারা যে কাজটা করবেন, যেটা ভুল হবে আপনাদের, সেটা হলো আপনারা এখানে এই কাটাকাটি করে ফেলবেন, যে 2 দ্বারা ভাগ করা যায় 12কে 6 আর নিচে হবে 5, এটা করা যাবে না। আপনারা বরঞ্চ একটা কাজ করেন, সেটা হচ্ছে এখানে এই 100 আর 10 গুণ করে দেন। 100 আর 10 গুণ করলে হবে 1 আর 0 0 0, তিনটা শূন্য আছে, তিনটা শূন্য বসাবো। এখন এখানে হচ্ছে 66 আর হচ্ছে কত বলেন? 12। যারা আমার ক্যালকুলেশনে ক্লাস করেছিলেন, আমরা খুব সহজে এটা করতে পারি। আমরা এটাকে স্প্লিট অ্যান্ড মার্চ করেও করতে পারি। সেটা কিভাবে? এই 66-র সাথে আমরা গুণ দিব 10, তার মানে 660, আর 66 দুগুণে 132, ঠিক আছে। তাহলে 660 আর 132 যদি যোগ করি তাহলে হয় 792, সরি 700 হচ্ছে 92, আর 792, তার মানে 66 আর 12 যদি আমরা গুণ করি 792 হয়। এটাকে আমরা বলি স্প্লিট অ্যান্ড মার্চ। এখন আসেন, তাহলে উপরে লিখবো 792, নিচে 1000। এখন শূন্য জাতীয় কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ করতে হয়, মানে একের পরে, তাহলে নিয়ম হচ্ছে যতগুলা শূন্য থাকবে এই আপনার দশমিক বা ডেসিমেলটা তত গড় বামে যাবে। যতগুলা শূন্য হবে ডেসিমেল তত গড় বামে যাবে। তাহলে এবার দেখেন এখানে শূন্য আছে কয়টা? একটা। এখানে শূন্য আছে কয়টা? দেখেন এখানে শূন্য আছে হলো 3টা। এই যে 1টা 2টা 3টা, তাহলে দশমিক বামে যাবে। তাহলে এই যে 1 গড় 2 গড় 3 গড় বামে যাবে। তাহলে এইখানে হবে 0 পয়েন্ট, আর 3 গড় বামে মানে হচ্ছে 7-এর আগে দশমিক, এখানে হবে 7 9 2। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হচ্ছে 0.792, ঠিক আছে। আর আপনারা যদি এই কাটাকাটি করেন, মানে তাহলে একটু ঝামেলা হয়ে যাবে আপনাদের এইটা করতে। এই কারণে আমরা এইভাবেই করব অঙ্কটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকবার দেখাই, এটা হচ্ছে 66 ইন্টু হচ্ছে 12। 66 12, নিয়ম হচ্ছে 66-র সাথে 12 গুণ, তাই না? তাহলে 66-র সাথে 10 গুণ, তারপরে আরো হচ্ছে 2। তাহলে 66 আর 10 গুণ করলে হয় 660, আর 66 আর 2 গুণ করলে হয় 132। তাহলে এই দুইটা যোগ করলেই হয়ে যাবে 66 আর 12 গুণফল সমান 792, ঠিক আছে। এই হলো এটার উত্তর। আপনারা এটা 2 নাম্বারটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, ঠিক আছে। 2 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু ফার্স্ট কমেন্ট করে জানাবেন 2 নাম্বারটা ক্লিয়ার কিনা। যদি কারো সমস্যা হয় সেটাও বলবেন, ব্যাক করা যাবে। এখানে যেই নাম্বারটা সমস্যা সেটা বলতে পারবেন। আমরা আসেন 3 নাম্বারে যাব। একটু জানান সবাই 2 নাম্বারটা ক্লিয়ার কিনা। 3 নম্বর অঙ্কটা দেখেন, প্রশ্নে বলা হয়েছে 350 টাকা। সবাই একটু কমেন্ট করে জানাবেন এটা ক্লিয়ার কিনা, একটু লাইভটা শেয়ার করে দিবেন। 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে, হারে মানে 100 টাকায় 4 টাকা আর কি, হ্যাঁ, এটাকে হারে বলে। 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দিতে হবে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি একটু চিন্তা করেন, 350 টাকা দরে মানে হচ্ছে 1 কেজির দাম 350 টাকা। তাহলে আমরা সহজে করবো ব্যাট, ব্যাট ব্যাট কত টাকা? এই যে মোট হচ্ছে প্রতি কেজি 350 টাকা, তাহলে এই যে 350 1 কেজি, কিন্তু কিনে কয় কেজি? 3 কেজি, 3 কেজি। তাহলে ইনটু হচ্ছে 3, ওকে, ইনটু হচ্ছে 3। তাহলে 350 আর 3 যদি আমরা গুণ করি, গুণ করলে এখানে দাঁড়াবে হচ্ছে আপনার 0 3 5 15 5, হাতে থাকে 1, 3 3 9 আর 1 হচ্ছে 10, অর্থাৎ 1050 টাকা। এখন এটার উপরে ব্যাট দিবে 4 টাকা হারে, মানে 4%, তাহলে ইনটু হবে 4%, ওকে। তাহলে 1000 1050 4% মানে উপরে 4 আর নিচে হচ্ছে 100। তাহলে একটা কাজ করে ফেলি আমরা, এই শূন্য আর এই শূন্য কেটে দেই। এখন আপনারা যে কাজটা করবেন খুব সহজে করতে পারেন, সেটা হলো 5 দ্বারা ভাগ করেন। 5 দ্বারা ভাগ করলে হয় 2, 5 দুগুণে 10, আর এটা 5 দ্বারা ভাগ করলে হবে
আপনার হলো 5 দুগুণে 10 আর 1 21, আর 2 দ্বারা 4কে ভাগ করলে হয় 2, আর 21 দুগুণে হচ্ছে 42। ঠিক আছে, এভাবে করা যায়। আরো সহজ করে আপনি চাইলে করতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে অথবা এই যে কাটাকাটিটা আপনারা দেখেন, এখানে আছে 105 ইন্টু আছে 4 বাই কত বলেন 100, সরি 4 বাই 10, কারণ শূন্য শূন্য কেটে দিছি। দেখেন এই 105 আর 4 গুণ দিয়ে দেন, 105 আর 4 যদি গুণ দেন তাহলে 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 4 0 0, আর এখানে 2, আর 4 1 4। ঠিক আছে, তাহলে এখন যেহেতু শূন্য আছে একটা ভাগ করতেছি, তাহলে ডেসিমেল এক ঘর, অর্থাৎ এখান থেকে ঠিক এই জায়গাটা দশমিক চলে আসবে, তাহলে হয়ে যাবে 42। এই এত কাটাকাটি না করেও আপনারা করতে পারেন একটা কনসেপ্টের মাধ্যমে। কনসেপ্টটা কি? শূন্য দ্বারা যাকে ভাগ করবেন ডেসিমেল তত গড় বামে যাবে, যতগুলা শূন্য তত গড় বামে। 10 হচ্ছে এই যে 100 মানে 1050 ইন্টু হচ্ছে 4 বাই 100, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলে নিচে থাকে 10 আর এখানে থাকে 105, এই কারণে হয়েছে। এবার কি ক্লিয়ার হয়েছেন? রোনা, এখন ক্লিয়ার কি না? আমরা আসেন, আমরা পরের অঙ্কটা যাই, আপনারা একটু জানান সবাই এটা বুঝতে পেরেছেন কিনা। অর্থাৎ আমি আবার বলে দিই, অঙ্কটা আরেকবার বলি, যারা বুঝতে পারেনি তারা আরেকবার দেখেন। সেটা হচ্ছে আপনি কিনেছিলেন কত টাকা দরে? 350, মানে 1 কেজির দাম 350। মোট কিনেছেন কত কেজি? 3 কেজি। তাহলে 1 কেজি যদি 350 হয়, 3 কেজি হবে 350 ইন্টু 3, মানে 1050 টাকা, এই 1050। এবার এটাকে বলছে মিষ্টি কিনে তার উপরে 4%, মানে 4 টাকা হারে, মানে 4% ব্যাট দিয়েছেন। তাহলে ইন্টু দিলে 4% দিলেই ব্যাটের পরিমাণ বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1050 ইন্টু 4% মানে 4/100, তারপরে কাটাকাটি করলে 42 হয়। এই হলো কথা। ক্লিয়ার কিনা একটু জানান সবাই, আমরা পরের অঙ্কে যাব। দেখেন এখানে প্রশ্নে বলা হয়েছে, একটু জানান তো 3 নাম্বারটা ক্লিয়ার কিনা। 3 নাম্বারটা ক্লিয়ার কিনা আপনারা একটু জানান তো। তো টাকার 300 টাকায় ব্যাট দিই 12 টাকা, 50 টাকায় 2 টাকা, 1 কেজিতে 14 টাকা, 3 কেজিতে 42 টাকা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, 350 টাকা ছিল তো। হ্যাঁ ঠিক আছে, এভাবেও করা যাবে, সুন্দর। আসেন আমরা এই অঙ্কটা দেখি। আপনারা এটা কি ক্লিয়ার হয়েছেন? আগেরটা বাকিরা একটু জানান তো। আপনাদের কমেন্ট কেন দেখছি না আমি, একটু জানান তো, নাকি আমারটাই সমস্যা? ওকে, আসেন আমরা একটু জানান। আমরা আসেন এই অঙ্কটা দেখি। দেখেন প্রশ্নে বলেছে 12 এর কত শতাংশ 18 হবে। তাহলে আমরা এখানে যা যা প্রশ্নে বলবে সেভাবেই লিখি। তাহলে এখানে আছে 12, কত শতাংশ, তার মানে আমরা জানি না, তাহলে ইনটু ধরি, এর মানে গুণ, আর এই যে কত শতাংশ আমরা ধরে নিলাম x%, হ্যাঁ, সমান কত হবে 18, তাহলে এখানে লিখবো 18। ওকে, 18। তাহলে এবার একটু খেয়াল করেন, তাহলে কি করব, এইখানে লিখবো 12, আর x% মানে আমরা জানি x বাই কত বলেন 100 ইকুয়াল হবে 18। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কাটাকাটি করব। কাটাকাটি করলে হলে এক্সটা রেখে দিব এখানে, এক্স, আর এই 100 আর 18 গুণ করে দিব, আর এই 12টা ভাগ হয়ে যাবে। তাহলে এখানে এইভাবে লিখবো যে 18 ইন্টু হচ্ছে 100, আর নিচে হবে 12। তাহলে দেখেন 6 দ্বারা ভাগ করলে হয় 3 6 18, 6 দুগুণে 12, 2 দ্বারা 100কে ভাগ করলে হয় 50, তাহলে 3 50 হচ্ছে 150। এগুলো একটা ভাবে করা যায়। আপনি চাইলে আরো খুবই স্মার্টলি এগুলো ডিল করতে পারেন। সেটা হচ্ছে একটা জিনিস মনে রেখে, যে এটা স্টার্টিংটা কত হয়েছে, স্টার্টিং হয়েছে 12তে, হ্যাঁ, আর শেষ হয়েছে কোথায়? শেষ হয়েছে 18তে। তাহলে যেখানে শেষ হবে সেটা উপরে দিবেন 18,
আর ইনটু হচ্ছে 100%-এর জন্য, আর যেটা দিয়ে শুরু হয়েছে সেটা নিচে দিবেন সবসময়। এইরকম অঙ্কগুলো সবসময় এরকম প্যাটার্নই যায়। যেমন আমি একটা প্রশ্ন আপনাকে বলবো একটু পরে, তার আগে একটু মনে রাখি, স্টার্টিংটা নিচে যাবে শুরুটা, আর যেখানে শেষ হয়েছে সেটা উপরে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কাটাকাটি করলে এটা 150%। যেমন আমি যদি একটা প্রশ্ন বলি, কোশ্চেনটা এরকম, খেয়াল করেন এখানে লিখি কোশ্চেন যে হাফ এর কত শতাংশ, হাফের কত শতাংশ 3/4 হবে। মনে আছে তো কিভাবে করব? স্টার্টিংটা নিচে আর যেখানে শেষ হবে সেটা উপরে। তাহলে আমরা আসেন তো দেখাই, আপনারা একটু করেন তো দেখি পারেন কিনা। তো একটু খেয়াল করেন এখানে স্টার্টিং কোনটা, স্টার্টিং হচ্ছে হাফ, তাহলে আগে একটা ভগ্নাংশ দিব, তাহলে নিচে আসবে হাফ, আর শেষ হয়েছে কোথায় 3/4-এ, তাহলে উপরে হবে 3/4, উপরে হবে 3/4, আর ইনটু কত বলেন 100। ঠিক আছে, তাই 4 দ্বারা যদি এই কাটাকাটি করি, 4×25 100, আর এখানে উপরে আমার আসবে হচ্ছে 75, 3×25 75, আর নিচে হচ্ছে হাফ। এবার এই যে 75, হাফটা উল্টায় দেন গুণ দিয়ে, গুণ, তাহলে উপরে চলে যাবে 2 আর নিচে 1 দেওয়ার দরকার নাই, তাহলে 75 দুগুণে হচ্ছে 150। খুবই সিম্পলি করা যায়, কি স্টার্টিং যেটা হবে সেটা দিব নিচে, আর যেটা শেষ হবে সেটা, আর এইভাবে এক্স ধরেও আপনারা করতে পারবেন। ঠিক আছে, তাহলে এক্স ধরে করলে কি হবে, অনেকগুলো লাইন আসবে। আরো একটা স্মার্টলি প্রসেস আছে, বাট এখন দেখানোর দরকার নাই, আপাতত এগুলোই মাথায় রাখেন। এগুলো আরো 2-3টা ওয়েতে করা যায়, আপাতত এই দুইটাই মাথায় রাখেন। একটা এক্স ধরে আপনারা যেভাবে করেন সেভাবে করতে পারবেন। আপনি চাইলে এটা এই একটা থিম মনে রেখে করতে পারবেন। যেখান থেকে শুরু হবে এটা স্টার্টিং পয়েন্ট, সেটা চলে আসবে নিচে, আর যেখানে শেষ হবে সেটা লাস্ট পয়েন্ট, ওটা চলে আসবে উপরে। লাস্ট পয়েন্টটা উপরে আর স্টার্টিং পয়েন্টটা নিচে। ঠিক আছে, তাহলে এটা এইভাবে করতে পারবো। আশা করি আপনার এটা ক্লিয়ার হয়েছে, একটু জানান 4 নাম্বারটা ক্লিয়ার কিনা। যদি 4 নাম্বার ক্লিয়ার হয় লেখেন 4C, একটু কমেন্ট করেন 4C, কমেন্ট করতে হবে, কমেন্ট করেন একটু 4C। 5 নম্বর অঙ্কটা দেখেন, 5 নম্বর অঙ্ক বলা হয়েছে যদি একটি সংখ্যার 30%-এর 15% 8 হয় তবে সংখ্যাটা কত। যদি একটি সংখ্যার, তাহলে আমরা ধরি সংখ্যাটা হচ্ছে এক্স, এই এক্স এর 30% মানে 30%, এর 15%, এই যে এর এর আছে, হ্যাঁ, এর 15% মানে 15% সমান হবে কত বলেন 18। তাহলে সংখ্যাটা কত, এক্স এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে একটু খেয়াল করেন, আমরা এখানে লিখবো এক্স 30% মানে হচ্ছে 30/100, 15% মানে হচ্ছে 15/100 ইকুয়াল হচ্ছে 18। ওকে, তাহলে এই শূন্য এই শূন্য কেটে দেন, কাটলে এখান থেকে আমরা যে কাজটা করবো 5 দ্বারা ভাগ করি, 3×5 = 15, আর এখানে আমরা বলতে পারি 5 দুগুণে হচ্ছে 10। ওকে, 5 দুগুণে 10। আচ্ছা, আরো আর দরকার নেই, এই পর্যন্ত রেখে দেন, এক্সট্রা রাখলাম। এবার দেখেন উপরে আছে 3×3 = 9, তাহলে এই যে 9, এই 9টা উপরে থাকলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে নিচে, আর নিচে আছে 2 আর 100, এই 2 আর 100 উপরে গুণ হয়ে যাবে, তাহলে এক্সট্রা রেখে দিলাম। এখানে এই পাশে যা আছে তাই লিখবো 18, আর নিচের গুলো গুণ হবে, তাহলে ইনটু হবে 2, ইনটু হবে 100, আর উপরের গুলো ভাগ হবে, 3×3 = 9। ঠিক আছে, 9 দ্বারা ভাগ করলে হয় 2, 9 দুগুণে 18, তাহলে এখানে দেখেন 2 দুগুণে 4, 4 আর 100 মানে হচ্ছে 400। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 400। হ্যাঁ, তাসমিম জাহান বলছে ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে 400। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। আমি আরেকভাবে দেখাই, এরকম অঙ্ক যারা একটু আরো স্মার্ট চান, যারা না আমরা এইভাবে না, আরো খুব ফাস্ট করতে চাই, আরো স্মার্টলি ডিল করতে চাই, তাদের জন্য বলছি। তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে লাস্ট থেকে, এইসব অঙ্কগুলো লাস্ট থেকে শুরু করবেন। ঠিক আছে, লাস্ট থেকে শুরু করে যা যা হয়েছে তার উল্টা করবেন। ঠিক আছে, চলেন লাস্টে কত আছে, লাস্টে আছে 18, তারপরে কত শতাংশ, 15%, কিন্তু 15% উল্টা করব, 15% মানেই হচ্ছে 15/100, কিন্তু আমরা লিখবো 100/15। এরপরে আছে কত 30%, 30% মানে 30/100, এটাকে উল্টা করব 100/30। কিছু এক্স ধরতে হবে না, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। এবার দেখেন এই শূন্য আর এই শূন্য কেটে দেন, এবার 3 দ্বারা যদি 18-কে কাটেন তাহলে হয় 6, 5 দ্বারা যদি কাটেন 3×5 = 15, 5 দুগুণে 10,
3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2 দুগুণে 4, 4 আর 100, 400। ডাইরেক্ট ক্যালকুলেশন করে এই অঙ্কগুলোর অ্যান্সার বের করা যাবে। ঠিক আছে, জাস্ট কি করব, লাস্ট থেকে শুরু করব, উল্টা কাজ করব, লাস্ট থেকে শুরু করে উল্টো কাজ করব। ঠিক আছে, উল্টা, তাহলে অ্যান্সার হয়ে যাবে। 5 নাম্বারটা ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হলে লেখেন 5C। আমরা 6 নাম্বারে চলে যাব। দেখেন 6 নাম্বার অঙ্কটা দেখেন। 6 নাম্বার বলছে 15 এর কত শতাংশ। তাহলে এখানে আমরা লিখবো 15 কত শতাংশ, মানে আমরা লিখবো x%। বলছে 15 এর কত শতাংশ, 1 এর 15 শতাংশের সমান। তাহলে এই হচ্ছে সমান 1 এর মানে গুণ 15 শতাংশ, 15 শতাংশ মানে 15%। তাহলে এখন আমরা যে কাজটা করব, এই পাশ থেকে পার্সেন্ট বাদ দিব, এখান থেকেও পার্সেন্ট বাদ দিব, এখান থেকে 15 বাদ দিব, এখান থেকে 15 বাদ দিব, তাহলে থাকবে x আর এখানে থাকবে 1। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ, অর্থাৎ 1। ঠিক আছে, একদম সিম্পল। পার্সেন্ট পার্সেন্ট বাদ, 15 15 বাদ, তাহলে লেফট সাইডে থাকে x আর রাইট সাইডে থাকে 1। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 1। এটা ক্লিয়ার কিনা? 6 নাম্বারটা ক্লিয়ার? জানান তো 6 নাম্বারটা ক্লিয়ার কিনা? 6 নাম্বারটা ক্লিয়ার কিনা? যেটা ক্লিয়ার হবে সেটা লিখবেন 6C, 6C মানে 6 ক্লিয়ার। এই অঙ্কটা করবেন। 7 নাম্বার আমি করাইছিলাম, ও দিয়ে এটা তো দিছিলাম। আচ্ছা করেন এটা, দেখি 7 নাম্বার মনে আছে কিনা আপনাদের। আবার বলবো এই অঙ্কটা? আচ্ছা আবার বলছি, অন্য কালি দিয়ে লিখে দিই। হ্যাঁ, এই যে দেখেন এখানে আছে 15 প্রশ্ন, দেখেন 15, 15 এরপরে বলছে এর মানে গুণ কত শতাংশ, ধরে নিলাম x% মানে 1 শতাংশ। বলছে সমান হবে, লিখলাম সমান 1 এর 15 শতাংশ। তাহলে এটা হচ্ছে 1 ইন্টু 15 শতাংশ মানে 15%। এখন আসেন যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা এখন পার্সেন্ট পার্সেন্ট বাদ দিয়ে দেন, এই পার্সেন্ট আর এই পার্সেন্ট বাদ দুই পাশ থেকে, এই 15 আর এই 15 বাদ দুই পাশ থেকে। তাহলে থাকবে কি, থাকবে হচ্ছে এক্স, আর এই পাশে থাকবে কি 1। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 1 আর এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। ওকে, এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। রুনা কি এবার ক্লিয়ার? এটাই বলছি আর কি। হ্যাঁ, এটা খুব সহজে করা যায়। ওকে, এটার অ্যান্সার দেন, 7 নাম্বার অ্যান্সার দেন, 30 সেকেন্ডে অ্যান্সার দিবেন। হ্যাঁ, 30 সেকেন্ডে অ্যান্সার দিবেন। 7 নাম্বার ফার্স্ট, এটা আমি করাইছি অবশ্য, দেখি মনে আছে কিনা আপনাদের। ফার্স্ট অ্যান্সার দেন। তামান্না বলছে 150। আমরা কিন্তু একটু পরে হার্ড অঙ্কে যাব। হ্যাঁ, এগুলো করছি। মধ্যে সমান হবে, মধ্যে সমান, হ্যাঁ সমান তো মধ্যেই হয়। আগের প্রশ্নটার কথা বলছেন, আগে তো সমান হবে। বলছে কি 1 এর 15 শতাংশের সমান, তার মানে এই অংশ একটা আর এই অংশ একটা, তার মানে মাঝে হচ্ছে সমান, এই দুইটা সমান আর কি। আচ্ছা এটার অ্যান্সার দেন, এটার অ্যান্সার দেন, ফার্স্ট এটার অ্যান্সার দেন। এটার অ্যান্সার দেন। এটা করাইছি অবশ্যই, এটার অ্যান্সার তাড়াতাড়ি দিতে থাকেন আপনারা। আমি আমি তারপর একটু বলে দিই। হ্যাঁ, এখানে হচ্ছে হাফ, উপরে যেখানে শেষ হবে, শেষ কোথায় হয়েছে, শেষ হয়েছে কোথায় বলেন, 3/4 এ। হ্যাঁ, 3/4। আচ্ছা যেখানে শেষ হবে, শেষ কোথায় হয়েছে বলেন, 3/4। তাহলে উপরে আমরা লিখবো হচ্ছে 3/4, আর শুরু কোথায়, হাফ, তাহলে এখানে হচ্ছে হাফ, আর ইনটু কত বলেন, 100। এই যে 4 দ্বারা কাটলে এটা হয় 25, 4 25 100। তাহলে 3 25 কত, 75। তাহলে এখানে হচ্ছে 75। আর এই যে ভাগটা আছে, এই ভাগটা গুণ দিয়ে উল্টায় যাবে, ভগ্নাংশটা উল্টায় যাবে। তাই উল্টায় গেলে 1 চলে আসবে নিচে, উপরে যাবে 2। 150 দুগুণে হচ্ছে 150, 150%। ঠিক আছে, 150%। তামান্না রুনা দুইজন অ্যান্সার দিয়েছে। আচ্ছা এটা বাকিরা কি পারেন না? এটা সহজ অঙ্ক ছিল। হাজির একটা দিন 150। ওকে, আমরা আসেন একটু এখন সামনের দিকে আগাবো। এখন আমাদের মূলত অঙ্কটা করব। কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগ ফলাফল হবে ওই সংখ্যাটা। স্যার কঠিন অঙ্ক দেন।
ওরে বাবা! আচ্ছা এটা করেন, এটা অ্যান্সার দেন তো। 20 সেকেন্ডে, 30 সেকেন্ডে দেন, তাহলে বুঝবো। এটা করেন, এটা তো মিডিয়াম না, লোয়ার মিডিয়াম, বলেন এটার অ্যান্সার দেন 30 সেকেন্ডে। জি জি জি, এগুলো অঙ্ক, হ্যাঁ তাড়াতাড়ি অ্যান্সার দেন। 30 সেকেন্ডে অ্যান্সার দেন। আচ্ছা 30 সেকেন্ডে পারছেন না, তাহলে এবার আমি করি, হ্যাঁ। দেখেন, কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটা। তাহলে একটু খেয়াল করেন, এটা হচ্ছে 40%। ওকে, তার সাথে যোগ করব কত বলেন, 42। 42 যোগ করলে ফলাফল ওই সংখ্যা, ওই সংখ্যা মানে যে কোনো সংখ্যা। তাহলে এটা মানে হচ্ছে 100%, যে কোনো সংখ্যা মানে 100%। ঠিক আছে, এটা মনে রাখবেন, যে কোনো সংখ্যা মানে 100% যদি পার্সেন্টেজে কনভার্ট করেন। তাহলে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে কি, এই 40% গুলো এই পাশে নিয়ে আসি, বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ এখানে থাকবে 42 আর এই পাশে থাকবে 100%। আর 40% প্লাসটা হবে -40%। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 100 থেকে 40 গেলে থাকে 60%। এক পাশে থাকবে 60%, আরেক পাশে থাকবে কি বলেন, 42। তাহলে 60% মানে হচ্ছে 42, 1% কত, 1% মানে কম, তাহলে উপরে 42, নিচে হচ্ছে 60। আর 100% মানে সংখ্যা, তাহলে 100% কত, 42 ইন্টু হচ্ছে, তাহলে ওকে, তাহলে আমরা এইভাবে বলতে পারি 42 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে 20 দ্বারা ভাগ করলে হয় 3 20 60, 5 20 100, 3 14 42, 5 14 হলো 70। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 70। ওকে, এই প্রশ্নের উত্তর হচ্ছে 70। 30 সেকেন্ডে পারেন নাই, তাইলে লাভ কি বলেন? 70। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন, অঙ্কটা দেখে দেখে বসাইছি। এখানে যে বিষয়টা খালি সংখ্যা, যে কোনো সংখ্যা মানে 100%, 100%-এ ভ্যালু বের করতে বলছে। এটা ক্লিয়ার কিনা একটু জানান, আমরা পরের অঙ্কে যাই। এই অঙ্কটার অ্যান্সার দেন 9 নম্বরে। এটার অ্যান্সার দিবেন হচ্ছে 20 সেকেন্ডে। যদি 20 সেকেন্ডে আপনি অ্যান্সার দিতে পারেন, তাহলে আপনি, বুঝতেছি যে না একটু কঠিন অঙ্ক পারবেন। দেন 20 সেকেন্ডে অ্যান্সার দেন এটার। আমরা সহজ করে মিক্স করা আছে, অ্যান্সার দেন 20 সেকেন্ডে। উত্তর মুখস্থ এটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলেন মুখস্থটাই বলেন, মুখস্থ কমন ফলানো একটা আর্ট, সবাই পারে না। বলেন বলেন বলেন, এটার অ্যান্সার দেন। লেটে গেছে, আচ্ছা দেন, সমস্যা নাই, আপনি কমেন্ট লেটে গেলেও। দেখেন এটা আছে 13 সমস্ত 3/, 13 সমস্ত হচ্ছে 3/4। যেতে দেরি হয়, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি অ্যান্সার দেন। 13 সমস্ত 3/4%। এখন দেখেন আমাদের প্রথম যে কাজটা, এটা আছে কি বলেন তো, এটা আছে হলো পার্সেন্টেজ। কিন্তু কনভার্ট করতে বলছে কোথায়, ফ্র্যাকশনে। আমরা জানি যে পার্সেন্টেজ থেকে যদি ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়, তাহলে আমরা কি করতে হয় বলেন তো, পার্সেন্ট, সরি, ফ্র্যাকশনে করতে হলে আমরা 100 দ্বারা গুণ করতে হয়, 1/100 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা এইভাবে করি, 3 13 হচ্ছে 52, 52 আর 4 13 52, 52 আর 3 যদি যোগ করি তাহলে হয় 55। তাহলে উপরে হবে 55 আর নিচে হবে 4। আর এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের জন্য আমরা লিখবো 1/100। ঠিক আছে, তাহলে 5 দ্বারা যদি ভাগ করি, 5 11 55, 5 20 100, 4 20 নিচে হচ্ছে 80 আর উপরে হচ্ছে 11। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 11/80। এটা সহজ ছিল, এটা পারার কথা। আশা করি আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। সবাই বলছে ক। ওকে, নেক্সট। এটা একটু করেন তো, এটা 20 সেকেন্ডে করেন তো, 20 সেকেন্ডে ফার্স্ট। এটা 20 সেকেন্ডে করেন, এটা ফার্স্ট করেন 20 সেকেন্ডে। এটা 20 সেকেন্ডে করেন।
এটার অ্যান্সারটা করেন 20 সেকেন্ডে। ওকে, ঠিক আছে, টাইম আপ, আপনারা করেন, আমি এটার করে অ্যান্সারটা দেখি। আমরা জানি যে ফ্র্যাকশন থেকে বা ভগ্নাংশ থেকে যদি শতকরায় প্রকাশ করি তাহলে 100 দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ 6/15 ইন্টু যদি 100 দ্বারা গুণ করি তাহলে অটোমেটিক্যালি এটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। এখন আসেন 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে হবে 3 দুগুণে 6, আর এখানে 3 5 15, 5 দ্বারা যদি ভাগ করি 5 20 100, তাহলে 20 দুগুণে হচ্ছে 40%। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ, 40%। ঠিক আছে, আবার মনে রাখবেন ভগ্নাংশকে যদি শতকরায় প্রকাশ করেন তাহলে 100 দ্বারা গুণ করতে হয়, আর শতকরাকে যদি ফ্র্যাকশনে প্রকাশ করেন তাহলে 1/100 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, এটা মনে রাখবেন সবাই। এটা গেল 20% না দিনা, এটা হচ্ছে 40%, 20% তো নাই অপশনে। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখেন, আমরা এখন একটু কঠিন প্রশ্নে যাব আমরা। পরীক্ষা এখানে আমরা খুব ফাস্ট, যেহেতু আপনারা পরীক্ষা দিবেন সামনে, আপনাদের আর ব্যাখ্যায় গেলাম না, আমি শুধু একটা কৌশল বলে এই অঙ্কগুলো সহজে করতে পারবেন। কৌশলটা হলো যে কোনো পরীক্ষায় যদি দেখেন একই জাতীয় জিনিস হয়, মানে যে কোনো সাবজেক্ট গুলা একই জাতীয়, আবার উভয় বিষয় একই জাতীয়। একটা এক্সাম্পল দেই, ধরেন এখানে আছে কোনো পরীক্ষা 18% ইংরেজিতে, 12% গণিতে এবং 9% উভয় বিষয় ফেল, তার মানে সব ফেল। বিষয়টা হচ্ছে প্রতিটা সাবজেক্টও ফেল আবার উভয় বিষয় ফেল, এরকম যদি হয় তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে একবারে ডিরেক্ট আপনি এই কতজন পাস করছে এটা বের করতে পারবেন। ঠিক আছে, আমরা যদি এটাকে যে প্রথম যে ইংরেজিতে এটাকে সাবজেক্ট 1 ধরি, গণিত যেটা সেটাকে আমরা সাবজেক্ট যদি 2 ধরি, হ্যাঁ সাবজেক্ট যদি 2 ধরি, তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা হচ্ছে এরকম যে সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মাইনাস বথ সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 আর মাইনাস হচ্ছে কি বলেন বথ সাবজেক্ট। এখন আসেন এরপরে আমাদের যেটা করতে হবে, আরেকটু কাজ আছে এখানে দেখাই। এখানে একটা লেখা লিখবো, সেটা হচ্ছে 100 মাইনাস সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2। এবার কি বের হবে সেটা শুনেন, উভয় বিষয় যেটা হয়, উভয় বিষয় যেটা হয় তার বিপরীতটা বের হবে। তার মানে উভয় বিষয় আছে কি বলেন ফেল, তাহলে এখানে বের হবে, না বললেও এটা বের হইতো পাস, মানে এই ক্যালকুলেশনে বের হবে হচ্ছে পাস। যদি এটা পাস থাকতো উভয় বিষয় তাহলে এই ক্যালকুলেশনে বের হইতো ফেল। তাহলে আমরা ডিরেক্ট এখন অ্যান্সার গুলো করবো কিভাবে, এই যে 100 মাইনাস, খেয়াল করেন সাবজেক্ট 1 কত বলেন 18, সাবজেক্ট 2 কত বলেন 12, বথ সাবজেক্ট কত বলেন 9। ওকে, তাহলে 100 মাইনাস 18 আর 12 30, 30 থেকে 9 গেলে থাকে 21, তাহলে 21, তাহলে 100 থেকে 21 গেলে থাকে 79, 79% বা 79 জন। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 79 জন। ওকে, তাহলে একটু মনে রাখেন কিভাবে এটা এটা কখন করব, আমরা এটা কখন করব যদি এই যে এখানে এটা কখন করব যে সবগুলো একই হয়, সবগুলো একই হলে, একই মানে কি প্রতিটা সাবজেক্টও ফেল উভয় বিষয়ে ফেল, প্রতিটা সাবজেক্টও ফেল উভয় বিষয়ে ফেল, এরকম যদি হয় তখন আমরা জাস্ট যেহেতু আপনাদের সামনে পরীক্ষা, আর আমি মূলত এটা যেহেতু কনসেপচুয়াল ক্লাস না, এটা হচ্ছে পরীক্ষায় কিভাবে এইসব প্রশ্নগুলো অ্যান্সার করবেন সেই জিনিসটা দেখাবো, ফাস্ট করবেন, এই কারণে আমরা এটা মনেও যাতে থাকে এটা বললাম, সবগুলো একই হলে। ঠিক আছে, তাহলে আমরা আবার বলি 100 মাইনাস সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মাইনাস হচ্ছে বথ সাবজেক্ট। সবাই একটি স্ক্রিনশট দিয়ে রাখেন, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমরা পরের অঙ্কটা যাব আপনাদের জন্য, দেখি এটা করেন, আগে বলেন এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা আগের অঙ্কটা, এই 11 নম্বরটা ক্লিয়ার কিনা একটু জানান তো আমাকে, 11 নম্বরটা ক্লিয়ার কিনা। 11 ক্লিয়ার হলে সবাই একটু লেখেন 11C। ওকে, এবার আসেন আমরা 12 নম্বর দেখবো। হ্যাঁ, একটু জানান কমেন্ট করে আপনারা, আমি 12 নম্বরটা দেখি। দেখেন 12 নম্বর অঙ্কটার দিকে তাকান। 12 নম্বর অঙ্ক বলছে কোনো বিদ্যালয়ে গণিতে 75%,
আচ্ছা, ইংরেজিতে 45% পরীক্ষার্থী পাশ করেছে মানে কৃতকার্য হয়েছে। এবার দেখেন 30% পরীক্ষার্থী ওই বিষয়ে কৃতকার্য হয়েছে, তার মানে সবগুলা কৃতকার্য। তাহলে আমরা বলেন যদি উভয় বিষয়ে কৃতকার্য থাকে তাহলে ক্যালকুলেশনটা যদি বের করতে চাই তাহলে আমরা বের হবে কি বলেন, অকৃতকার্য। অকৃতকার্য, তাহলে অকৃতকার্যের সূত্রটা কি, যে 100 প্লাস, সরি 100 মাইনাস, 100 মাইনাস সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মাইনাস বথ সাবজেক্ট। সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মাইনাস কি বলেন, বথ সাবজেক্ট। তাহলে এবার আপনারা দেখবো যেহেতু একই জাতীয়, সব একই জাতীয়, সব কৃতকার্য। এবার আপনারা দেখেন 100 এখানে মাইনাস সাবজেক্ট 1 কত বলেন 75 প্লাস সাবজেক্ট 2 কত বলেন 45%, বথ সাবজেক্ট কত 30%। ওকে, তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 45 থেকে 15 গেলে 30 গেলে 15, 15 আর হচ্ছে 75, 80, 90। তাহলে 100 মাইনাস এগুলার যোগ বিয়োগ করলে হয় 90। তাহলে 100 থেকে 90 গেলে 10%, এই 10% হচ্ছে অকৃতকার্য, অর্থাৎ হচ্ছে সি। অর্থাৎ সি। দেখেন তো 12 নম্বরটা আপনারা করতে পারেন কিনা, আমি তো করাই দিলাম। হ্যাঁ 10%। এখন সোজা হয়ে গেছে না বলেন? খেয়াল রাখবেন সবগুলা, সবাই তো অ্যান্সার গুলা করেন তো। হ্যাঁ, নুসরাত জাহান, রুনা আফরোজ, তামান্না জামান, হ্যাঁ ঠিক আছে। সবগুলার একটু খেয়াল করবেন, সবগুলার, সবগুলো হচ্ছে একই জাতীয় কাজ করে, একই জাতীয়। একই জাতীয় মানে সব হয় কৃতকার্য আর না হয় অকৃতকার্য। যদি কৃতকার্য হয় উভয় বিষয় খেয়াল রাখবেন, এখানে যেটা হয় উভয় বিষয় যেটা থাকবে তার বিপরীতটা এই ক্যালকুলেশন সবসময়, এসব ক্যালকুলেশনে তার বিপরীতটাই বের হয়, এটা খেয়াল রাখতে হবে। আসেন এরপর অঙ্কটা। এইবার দেখেন এখানে কিন্তু আমরা একটু দেখি এই প্রশ্নটার দিকে। এই প্রশ্নটা বলছে 70%, কোন স্কুলে 70% ইংরেজিতে, 80% বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। তাইলে এবার দেখেন তো, আগের অঙ্কটা এই দুইটা প্যাটার্নই এই অঙ্কগুলো হয়। আগের অঙ্কটা ছিল সবগুলা, প্রথম অঙ্ক ছিল সবগুলা ফেল, দ্বিতীয় অঙ্ক ছিল সবগুলা পাস। এই অঙ্কটা দেখলাম যে না, উভয় বিষয়ে কিন্তু পাস না, সাবজেক্ট গুলায় পাস কিন্তু উভয় বিষয়ে ফেল। তাহলে আসেন আমরা এখন এটা ক্যালকুলেশন কিভাবে করবো সেটা একটু দেখি। এটা খুব সহজে উল্টা করে করব কিভাবে, দেখেন উভয় বিষয়ে যেটা আছে আমাদের ঠিক তার উল্টাটা হবে, আমরা জানি উভয় বিষয় আছে কত বলেন ফেল, তার মানে এখানে আসবে কি বলেন পাস। এবার যে কাজটা করব, আগে ছিল 100 থেকে মাইনাস, আর এখন যেটা করব সেটা হচ্ছে সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2, এইখানে হবে প্লাস বথ সাবজেক্ট, আর মাইনাস হবে 100। মানে আগে 100 থেকে মাইনাস করছি আর 100 মাইনাস করব। তাহলে এখন দেখেন সাবজেক্ট 1 কত পার্সেন্ট 70%, তারপরে সাবজেক্ট 2 কত পার্সেন্ট 80%, মাইনাস বথ সাবজেক্ট কত পার্সেন্ট 10%। ওকে, তাহলে এখানে মাইনাস না তো প্লাস, ভুল বললাম, আর মাইনাস হচ্ছে 100%। তাহলে আমরা এখানে যোগ করলে হয় 160% মাইনাস 100%। 160 থেকে 100% বাদ দিলে থাকে 60%। এই 60% মানে পাস। এখন দেখেন উভয় বিষয়ে, পরের লাইনে বলছে যদি উভয় বিষয়ে 360 জন পরীক্ষার্থী পাস করে, তার মানে আপনার যে 60% পাস করছে, এই 60% মানেই হচ্ছে 360 জন। তাহলে আমরা এখানে বলতে পারি অতএব 60% ইকুয়াল 360 জন। আচ্ছা, তাহলে 1% মানে কম, 1% কম হলে উপরে 360 ভাগ হচ্ছে 60, আর আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 100%। 100% মানে 360 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে এটা হচ্ছে 6 বার, 6 100 কত বলেন 600। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 600 জন। ঠিক আছে, 600 জন। আগে বলেন তো এটা ক্লিয়ার কিনা। তাহলে দুইটা সূত্র আপনারা একটু মনে রাখবেন, আমি সূত্রগুলো একটু দিয়ে দেই, সাইড করে দিব। তার আগে আগে একটু জানান এইটা ক্লিয়ার কিনা, একটু জানাবেন এটা ক্লিয়ার কিনা। আর আমরা চাইলে এইগুলো বড় করে পাটিগণিত স্টাইলে করতে পারি, সেটের ভেন্যচিত্রের সাহায্যে করতে পারি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইভাবে করলে আপনারা খুব ফাস্ট করতে পারবেন। ঠিক আছে,
এভাবে করলে ফার্স্ট। তাহলে আমরা একটু আপনাদের জন্য আরেকবার আমি একটু রিমাইন্ড করাই দিই, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে? রিমাইন্ড করাবো দুইটা পার্ট, আমি দুইটা প্যাটার্নই আমি লিখে রাখি এখানে, তাই আমি দেখাবো। একটা অংশে আপনারা দেখেন, প্রথম অংশ হচ্ছে যদি সবগুলা সব উভয় বিষয় যদি একই হয়, আর সহজ করে দিই আপনাদের, হ্যাঁ, এত ঝামেলার দরকার। এটা হলো নিয়মটা হচ্ছে উভয় বিষয় যদি একই হয়, উভয় বিষয় একই হলে, যারা ক্লাসগুলো করতেছেন একদম রীতিমতো এই প্রথম থেকে, তারা আশা করি এটা এগুলো ঝামেলা হবে না। উভয় বিষয় একই হলে তাহলে সূত্রটা হচ্ছে কি, 100, সূত্রটা হচ্ছে 100 মাইনাস সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2 মাইনাস both সাবজেক্ট। ওকে। আর দুই নাম্বারটা হলো উভয় বিষয় যদি ভিন্ন হয়, উভয় বিষয় ভিন্ন হলে, ভিন্ন হলে, উভয় বিষয় কি হলে, ভিন্ন হলে কি লিখবো, সাবজেক্ট 1 প্লাস সাবজেক্ট 2, তারপরে প্লাস both সাবজেক্ট, আর মাইনাস হচ্ছে 100। ঠিক আছে, এই সূত্রগুলো একটু মনে রাখবেন। এই সূত্রগুলো মনে রাখলে আশা করি এই দুইটা প্যাটার্নের বাইরে আর কোনো প্যাটার্ন নাই, এই দুইটা প্যাটার্নই মূলত অঙ্কগুলো হবে। এই আশা করি আপনাদের এই পাশ ফেলের অঙ্ক আর কখনোই আপনাদের ঝামেলা পোহাতে হবে না। আমরা পাশ ফেলে আরো একটা অঙ্ক আছে, এটা আগে ক্লিয়ার কিনা সবাইকে এটা একটু করে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন প্রয়োজনে, আর পরের অঙ্কে যাব। ক্লিয়ার এটা? ঠিক আছে। তাসমিম, তাসমিম আছে না? এই অঙ্কটা করেন তো দেখি একটু। আচ্ছা, এটা পারবেন না, এটা আমি করাই দিই। এটা আলাদা, আচ্ছা আলাদা একটা নিয়ম, যেহেতু প্র্যাকটিসটা আমি কম করাবো এখানে, নিয়মগুলো একটু বলি। এটা আলাদা। একটি পরীক্ষায় 5 নম্বর হলো 42%। আদিব সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং 35 নম্বর, খেয়াল করবেন, কম পেয়ে ফেল করলো। তার মানে পাস করার জন্য দরকার হচ্ছে মানে 42% নাম্বার, কিন্তু সে দেখলো যে সে 133 পাইছে, আরো যদি 35 পাইতো তাহলে সে পাস করতো। তাহলে আমরা এখানে এইভাবে বলতে পারি কিনা, পাস নম্বর, খেয়াল করবেন, 5 নম্বর। তাহলে আদিব পেয়েছে কত, 133, কিন্তু ফেল করছে কত নাম্বারের কম পেয়ে, 35। তার মানে যদি সে আরো 35 নাম্বার বেশি পেত তাহলে তার 5 নাম্বার উঠতো। তাহলে 133-এর সাথে যদি আমি 35 যোগ করি তাহলে তার 5 নাম্বার চলে আসে। তাহলে দেখেন, 30 আর 30 60, আর 5 আর 3 8, তাহলে আমরা বলতে পারি 168 নাম্বার হচ্ছে তার 5 নম্বর। কিন্তু সে তো 168 পায় নাই, সে পেয়েছে কত, 133। এখন আসেন, প্রশ্নের একটা প্যারায় বলছে যে 5 নম্বর হচ্ছে 42%, খেয়াল করবেন, এই যে 42%, এটাই হচ্ছে তার 5 নাম্বার। কিন্তু এই যে 42% যে তার 5 নাম্বার, এটা মানে হচ্ছে 168। আমরা এখন বলতে পারি কেন, এই 42% ইকুয়াল লিখতে পারি আমরা 168, কারণ হলো যে এই 35 নাম্বার কম পাইছে, পাস করার জন্য পাইছে 133, 35 পাইলে পাইতো 168। আর এই 168 মানে প্রশ্নে বলে দিছে যে তুমি যদি পাস করতে চাও তাহলে 42% নাম্বার পেতে হবে, আর যার মার্ক হচ্ছে 168। ঠিক আছে, তাহলে 1% কত, 1% মানে কম। তাহলে 1% যদি কম হয় তাহলে উপরে হবে, এক পার্সেন্ট মানে কত, 1% মানে কম। তাহলে 1% যদি কম হয় তাহলে উপরে হবে 168 ভাগ হচ্ছে 42। আর 100% মানে হচ্ছে আসল নাম্বার, যেটা মূল নাম্বার। তাহলে 168 ইন্টু হচ্ছে 100 হচ্ছে 42। 42 দ্বারা 168-কে ভাগ করলে হয় 4, 100 হচ্ছে 400। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 400 মানে খ। হ্যাঁ নুসরাত, ঠিক আছে, গুড। তারপরে প্রশ্ন যাই। আপনাদের ধৈর্য এত কম, 2 ঘন্টা ক্লাস করতে পারেন না? 2 ঘন্টা তো হয় নাই, কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা হয় নাই এখন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার কিনা একটু জানাবেন। হ্যাঁ, আসেন আমরা পরের অঙ্ক যাই।
480 জন পরীক্ষার্থীর মধ্যে, বারবার লাগলে ভিডিওটা দেখবেন যারা কম বুঝেন, 288 জন পাশ করলে শতকরা কতজন পাশ করলো? তাহলে আমরা বলতে পারি 480 জনে পাশ করে কত বলেন? 80 জনে পাশ হচ্ছে কত বলেন? 288 জন। তাহলে একজনে পাশ করবে কম, তাহলে উপরে হচ্ছে 288 আর ডিভাইডেড বাই 480 জন। প্রশ্নে চেয়েছে শতকরা, শতকরা মানে হচ্ছে 100, তাহলে 100তে কত? 100 জনে পাশ কত এটাই বের করতে বলছে। তাহলে 100 জনে পাশ হলো 288 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 480। এই শূন্য আর এই শূন্য কেটে দেন। আর এখানে আচ্ছা দাঁড়ান, আমরা আপনাদের জন্য একটু সহজ করে দিই। 6 দ্বারা ভাগ করি, 6 8 48, আর এখানে 6 দ্বারা ভাগ করলে 4 6 24 আর 4 7 28, 47। হ্যাঁ, আর 47 ভুল করলাম, দেখি তো। 8 দ্বারা ভাগ করছি তো, সরি, 8 দ্বারা ভাগ করলে হবে, 8 দ্বারা ভাগ করেছি, ওয়েট, 8 দ্বারা যদি ভাগ করি, 4 7 হচ্ছে 28, 4 1 4। কোথায় ভুল করলাম আমি? আরেকবার করি, হ্যাঁ। 288 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই 400। এই শূন্য আর এই শূন্য কেটে দিই, হ্যাঁ। 6 দ্বারা ভাগ করি, 6 দ্বারা ভাগ করলে 6 8 48, আর 6 দ্বারা ভাগ করলে 4 6 24, থাকে 4 4 আর 8 48, 6 8 48। ঠিক আছে, তাহলে এখান থেকে 6 6 10 60, 60%। হ্যাঁ, প্রশ্ন উত্তর হচ্ছে 60%। জি, 60%। ঠিক আছে, 60% হচ্ছে উত্তর। আমরা আরো সংক্ষিপ্ত করে করতে পারি, চাইলে আপনি আরো একটু সংক্ষিপ্ত করে করতে পারেন। সেটা কিভাবে? ডাইরেক্ট অ্যান্সার, এত কিছু লেখা লাগবে না। শতকরা চেয়েছে, তাই না? 480 জনের মধ্যে পাশ কতজন? 288, তাহলে উপরে হচ্ছে 288। কারণ কেন চাইছে কি? পাশের কত, পাশ যেটা চাইবে সেটা উপরে দিবেন, আর নিচে হচ্ছে 400 কত বলেন? 80, আর ইন্টু হচ্ছে 100। ডিরেক্ট করতে পারেন, হ্যাঁ। তাহলে এটা কাটাকাটি করলে হবে 60। 60% হচ্ছে প্রশ্নের উত্তর। জি, জি, 60%। ঠিক আছে, এখন ক্লিয়ার। আসেন আমরা 16 নম্বর অঙ্কে যাই। দেখেন এই অঙ্কটা আরেকটা নিয়ম, এটা আরেকটা নিয়ম, আরেকটা প্যাটার্ন। চিনির মূল্য 10% কমে যাওয়ায়, আচ্ছা আমি কি রিটেন দেখাবো না সংক্ষিপ্ত করে দেখাবো একটু জানান তো, আপনারা যারা ক্লাস করছেন। রিটেন দেখাবো না সংক্ষিপ্ত করে দেখাবো, একটু জানান। এটা কি, নাকি পরীক্ষায় যেভাবে আসে ওইভাবেই দেখাবো, কোনটা বলেন? ওকে, আমরা দুইটাই দেখাই, হ্যাঁ। দেখেন, 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? তাহলে দেখেন 10% কমে যাওয়ায়, দেখেন খেয়াল করেন, 10% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য, চিনির বর্তমান মূল্য, আচ্ছা দুইটাই দেখাচ্ছি। 100 মাইনাস 10 সমান হচ্ছে কত বলেন? 90 টাকা। হ্যাঁ, আচ্ছা এখন আমরা লিখতে পারি কি, চিনির, খেয়াল করবেন, আচ্ছা রিটেন দেখাচ্ছি আগে, হ্যাঁ। চিনির বর্তমান মূল্য 90 টাকা হলে কমে যায়, খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, চিনির মূল্য কমে যাওয়া যে কথা, আর ব্যবহার বৃদ্ধি একই কথা, তারপর আমরা লিখলাম কমে যায়। কমে যায় কত টাকা বলেন? 10 টাকা। তাহলে চিনির বর্তমান মূল্য 1 টাকা হলে কমে যাবে, উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 90 টাকা। চিনির বর্তমান মূল্য, তাহলে আগে কিনেছিলাম কত টাকা বলেন? 100 টাকা। তাহলে 100 টাকা যদি রাখি,
100 টাকা হলে কমে যাবে হলো করে 10 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 90। এই শূন্য আর এই শূন্য কেটে দেন। 100কে যদি 9 দ্বারা ভাগ করেন তাহলে হবে 9 11 99, উপরে হবে 1, নিচে হচ্ছে 9%। তাহলে এই প্রশ্ন উত্তর হচ্ছে 11 সমস্ত 1/9%। এটা 41তম বিসিএস এ আসছে, 41তম বিসিএস। হ্যাঁ, 41তম বিসিএস আসছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবারও যদি দিয়ে দেয় অবাক হব না। এবার আসেন আমরা একটু দেখি এটা শর্ট ফর্মে কিভাবে করব। শর্ট ফর্মে, হ্যাঁ, শর্ট ওয়েতে। শর্ট ওয়েটা হলো এরকম, আচ্ছা এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 100 ইন্টু, একই সূত্র মনে রাখবেন, বৃদ্ধি বা হ্রাস। আর নিচে লিখবেন 100 প্লাস মাইনাস বৃদ্ধি বা, ঠিক আছে। আচ্ছা 100 ইন্টু বৃদ্ধি বা হ্রাস, আর 100 প্লাস মাইনাস, প্লাস মানে বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে এখানে যেহেতু হ্রাস হয়েছে তার মানে এটা মাইনাস। তাহলে এখন আসেন আমরা ডাইরেক্ট ক্যালকুলেশনে চলে যাই। তাহলে এখানে হচ্ছে 100 ইন্টু, যেহেতু হ্রাস কত পার্সেন্ট, 10%, তাহলে 10। আর এখানে 100 যেহেতু হ্রাস তার মানে মাইনাস কত, 10। তাহলে এইভাবে লিখতে পারি যে 100 ইন্টু হচ্ছে 10 আর নিচে হলো 90। এটাকে যদি আমরা শূন্য শূন্য কাটাকাটি করি আর 9 দ্বারা 100কে ভাগ করলে হয় 11 সমস্ত 1/9%। শর্টকাট, ঠিক আছে, এভাবে আমরা শর্টকাটও করতে পারি। এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। পরের অঙ্কটা আপনাদের করতে দিব, খুব ফাস্ট করবেন। কি রকমের অঙ্ক প্র্যাকটিসের জন্য, এটা হ্রাস ছিল, পরেরটা বৃদ্ধি। একটু জানান এটা ক্লিয়ার কিনা, পরের অঙ্কে যাব। দেখেন একটু জানান এটা ক্লিয়ার কিনা। এই অঙ্কটা করেন তো সবাই, 17 নম্বর অঙ্কটা একটু চেষ্টা করেন 30 সেকেন্ডের মধ্যে করার জন্য। 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে করার চেষ্টা করবেন 17 নম্বর অঙ্ক। হ্যাঁ, 30 সেকেন্ডে একটু করবেন। চলো সি গুড, নুসরাত জাহান। বাকিরা একটু অ্যান্সার দেন না, আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানান। 16 নাম্বারটা ক্লিয়ার হলে 16 সি লেখেন, 16 নাম্বারটা ক্লিয়ার হলে 16 সি লেখেন। 17 নাম্বারটা করেন আগের অঙ্কের মতো একই ফরম্যাট। হ্যাঁ, 17 নম্বর। একটু ফাস্ট করেন 17। রুনা ক, আচ্ছা বাকি, আচ্ছা 20%, ওকে। তাহলে আমরা একটু দেখি, এখানে 25% বৃদ্ধি, তাই না, বেশি। রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25, আমি আর এটা রিটেন করালাম না, ডাইরেক্ট অঙ্কে চলে যাই, একই রকমই রিটেন প্যাটার্ন। আচ্ছা দেখেন, রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি, আসমার আয় রাহুলের আয় অপেক্ষা কত কম। তাহলে এখানে আমরা লিখবো 100 ইন্টু বৃদ্ধি, বৃদ্ধি কত, 25। আর নিচে লিখবো 100, যেহেতু বৃদ্ধি বা বেশি তাহলে যোগ হয়ে যাবে, তাহলে এখানে হবে হচ্ছে 25। ঠিক আছে, তাহলে আসেন, এক মিনিট। তাহলে আমরা এখানে এইভাবে করতে পারি, চাপ দিচ্ছে কেন, আচ্ছা তাহলে আমরা এইভাবে করতে পারি, উপরে হচ্ছে 100 ইন্টু হচ্ছে 25 আর নিচে হচ্ছে 125, 25 দ্বারা ভাগ করলে হয় 5 25 125, 5 20 100। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 20%। হ্যাঁ, ঠিক আছে, এটা এর পরেরটা যাই আমরা। হ্যাঁ, 18 নম্বর, এটা খুব ভালো প্রশ্ন। দেখেন, চালের মূল্য 12% কমে যাওয়ায়, খেয়াল করেন, চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় পূর্ব অপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ঠিক আছে, 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত। দেখেন তো,
চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায়, তার মানে আপনি এখন 6,000 টাকায় 1 কুইন্টাল চাল বেশি পাচ্ছেন। তাহলে এই যে 6,000 টাকা, এই 6,000 টাকার মধ্যে কি আমরা বলতে পারি না যে 12% যে কমের টাকাটা আছে এবং সেটা 1 কুইন্টাল চালের মূল্য। তাহলে সহজে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এভাবে লিখতে পারি, এক, আমরা সহজে লিখি এক, ওয়েট, আমরা লিখি 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য, ডাইরেক্ট, হ্যাঁ, বর্তমান মূল্য কত? 6,000 ইন্টু হচ্ছে 12%। তাহলে 6,000, 12% মানে উপরে 12 আর নিচে হচ্ছে 100। শূন্য শূন্য কেটে দেন, শূন্য শূন্য কেটে দেন, 6 12 হচ্ছে 72 আর শূন্য 720 টাকা। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 720 টাকা। খুব সহজে করতে পারি, হ্যাঁ। মানে ব্যাপারটা হচ্ছে 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বে থেকে, তাহলে তার মানে কি এখন যে 1 কুইন্টাল চাল বেশি পাচ্ছেন সেটাই 6,000 টাকার মধ্যেই আছে। আর এই 12%-এর টাকাটা যদি আমরা বের করতে পারি, 6,000 টাকার থেকে 12% আলাদা করলেই আমরা পেয়ে যাব যে ওই যে বেশি যে 1 কুইন্টাল সেটাই মানে 12%। ঠিক আছে, তাহলে 12%-এর টাকা কত বলেন? 720 টাকা। আর এই প্রশ্ন উত্তর হচ্ছে 720 টাকা। অনেক বড় করে করতে পারবেন, বাট আমরা এইভাবে এই অঙ্কটা সহজে করতে পারি। এটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো, 18 নম্বরটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, 18 নম্বরটা ক্লিয়ার কিনা। 18 নম্বর ক্লিয়ার হলে লেখেন 18C। আসেন 19 নম্বর দেখি আমরা, হ্যাঁ। 19 নম্বরটা ঠিক একটু উল্টা। এটা কি বলছে? চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায়, আগে কমে গেছিল, আচ্ছা, বৃদ্ধি পাওয়াতে 750 টাকায় পূর্ব অপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া যেত। যেহেতু চালের দাম বেড়েছে, তার মানে চালের চালের পরিমাণ কমে যাবে। 1 কেজি চালের পূর্ব মূল্য, আগের অঙ্কটার দিকে তাকান, বর্তমান মূল্য চেয়েছে, রাইট? যদি পূর্ব মূল্য চায় আর বর্তমান মূল্য চায়, বর্তমান মূল্য চাইলে ডাইরেক্ট আমরা পার্সেন্টেজটা করে ফেলবো। কিন্তু যদি পূর্ব মূল্য চায় তাহলে এখানে একটা কাজ করতে হবে, কি সেটা একটু দেখেন। আবার প্রশ্ন পড়ি তাহলে বুঝতে পারবেন। চালের মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে 20% মানে আগে 100 টাকা ছিল, এখন 20 টাকা বেড়ে হবে 120 টাকা। আর পার্সেন্টেজে এটাকে আমরা বলতে পারি 120%। এই 120% যে কথা বলছে 750 টাকায় আগের থেকে 5 কেজি চাল কম পাওয়া যেত, তাহলে আমরা এভাবে বলতে পারি যে 120%, সব মনোযোগ দিবেন, 120% ইকুয়াল হচ্ছে 750 টাকা। তাহলে 1% কত? 1% মানে কম, তাহলে উপরে হচ্ছে 750, নিচে হচ্ছে 120 টাকা। আর 100% মানে আগের মূল্য, যেহেতু চাইছে পূর্ব মূল্য এই কারণে 100%-এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 750 ইন্টু হচ্ছে 100 আর ডিভাইডেড বাই 120। এই শূন্য আর এই শূন্য কেটে দেন, আর দুই দুই দ্বারা ভাগ করলে হয় 5, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে হয় 6। তাহলে 6 দ্বারা 750-কে ভাগ করেন, 6 12 হচ্ছে 72, আর 3 3 আর 0 30, 5 6 30 মানে 125। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 125 ইন্টু হচ্ছে 5। আমি গুণফল নামাইলাম না, ডাইরেক্ট এইভাবে লিখলাম, এত টাকা। ওকে, গুণফল নামাইলে তো একটা ফলাফল আসতো, ফলাফল গেলাম না। এখন আপনারা একটু খেয়াল করেন এটা কেন রাখলাম, কারণ হলো এই প্রশ্নে বলছে 5 কেজির মূল্য, তাহলে আমরা বলতে পারি যে 100%, এটা তো আগের মূল্য। তাহলে আগের মূল্য হচ্ছে কত টাকা বলেন তো? এই যে এই টাকাটা, এই টাকাটা আগের মূল্য। তো এটা কয় কেজির মূল্য? 5 কেজির মূল্য। এবার আপনাকে বের করতে বলছে 1 কেজির মূল্য কত। তাহলে 1 কেজি চালের যদি আপনি মূল্য বের করতে চান তাহলে ডাইরেক্ট 5 দ্বারা ভাগ করলে হয়ে যায় না? তাহলে এইভাবে লিখতে পারি 1 কেজির পূর্ব মূল্য। ওকে, পূর্ব
মূল্য। তাহলে কিভাবে লিখবো? 125 × 5 / 5, এই যে 5 কাটাকাটি সমান হচ্ছে 125 টাকা। এই কারণে আমরা গুণফলটা নামাই নাই। আপনারা যদি গুণফল নামান তাহলে কি হবে? 625 হবে। 625 দিয়ে আবার 5 দ্বারা ভাগ করতে হবে, ঝামেলা পোহাবেন। তার চেয়ে বরং এটা রেখে দেন, রেখে দিয়ে 5 দ্বারা ভাগ করে দিবেন। কেন? 5 কেজির মূল্য। বলেন তো এটা ক্লিয়ার কিনা একটু জানান। 19 নাম্বারটা ক্লিয়ার কিনা? 19 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু জানান, ফার্স্ট জানাবেন একটু। ও 25 টাকা, আমি কি ভুল করছি কোথাও ক্যালকুলেশনে? আমার কোথাও ভুল হয়েছে ক্যালকুলেশনে? ও সরি সরি সরি, ভুল করেছি তো। এই রে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইখানে 100 হবে কেন? ওয়েট ওয়েট ওয়েট, 100 দিলে তো পূর্ব মূল্য বের হয়ে যায়। আমি তো ডাইরেক্ট করব, তাই না? আমরা পূর্ব মূল্য বের করব না। আচ্ছা একটু দাঁড়ান, ক্যালকুলেশনটা একটু কারেকশন করে দেই। এখানে আমরা পূর্ব মূল্য বের করব না, আমরা ডাইরেক্ট 20%-এর মূল্য বের করব। কারণ 20% বৃদ্ধি, এই যে, তাহলে 20% কত? তাহলে এখানে ভুলটা করেছি। ওইটা ভুল হয় নাই, ওইখানে হয়তো 625 পরে বিয়োগ করে ভাগ করতাম। মানে আগের অঙ্কটা দেখাই, আগের অঙ্কটা একটু কাটা না করে আগের, আচ্ছা আগের অঙ্কটা যাই, আমরা একটু আগে যেটা লিখছি ওইটাই যাই। আচ্ছা দেখেন এইখানে আমরা এটা এখানে যেটা হয়েছে, আহ, ভুল হয় নাই। আমরা একটা কাজ করব, জাস্ট একটা কাজ করে তারপর আপনাকে আবার অন্যভাবে দেখাচ্ছি। আচ্ছা এটা যা আছে তাই থাকুক। হ্যাঁ, এটা যা আছে তাই। তাহলে এখানে আমরা লিখি 625 টাকা। এই 625 টাকা হচ্ছে পূর্ব মূল্য। তাহলে এবার আমার দেখেন তো বৃদ্ধি পাইছে কতটুকু? বৃদ্ধি পাইছে হলো বৃদ্ধি, হ্যাঁ, মূল্য, মূল্য বৃদ্ধি, হ্যাঁ। আচ্ছা বৃদ্ধি ডাইরেক্ট সংক্ষিপ্ত করে লিখলাম। বৃদ্ধি হলো 750 মাইনাস 625, তাহলে হয় 125 টাকা। এই টাকাটা বৃদ্ধি পাইছে। এই টাকাটা বৃদ্ধি পাওয়া মানে কি? 5 কেজি চালের টাকার সমান, তাই না? তাহলে এইবার আমরা লিখবো 1 কেজি চালের মূল্য। আচ্ছা যাই হোক, এটা একটু বড় হয়ে গেছে, আমি ছোট করে দিচ্ছি আপনাদের। 1 কেজি চালের পূর্ব মূল্য। আচ্ছা আমরা তো 100% দিয়ে পূর্ব মূল্য বের করছি। আচ্ছা এখন দেখেন 125 তাকে আমরা ভাগ করব 5 দ্বারা। 125-কে 5 দ্বারা ভাগ করলে হয় 25। এই 25 টাকা হচ্ছে উত্তর। এগুলো একটা, কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম ওটা খেয়াল করতে পারি নাই আমি। এই জায়গাটা আর একটু দেখাই আপনাদের, হ্যাঁ, খুব সহজ করে দিই। এটা হলো 120%, এটা সমান লিখবেন 750 টাকা। তাহলে 1% মানে কম, কম হলে উপরে হবে 750 বাই 120 টাকা। আর এই জায়গায় আমরা যেটা করবো ডাইরেক্ট 20% বের করবো, ঠিক আছে? ডাইরেক্ট 20% বের করলে 750 × 20 আর ডিভাইডেড বাই 120। এবার কাটাকাটি করেন, কাটাকাটি করলে এটা হবে 6, আর 6 দ্বারা ভাগ করলে 750 হবে 125। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে 125 টাকা, এই 125 টাকা কি বলেন তো? 20%-এর ভ্যালু। 20% মানে কি? বৃদ্ধি। আর এই 20% মানে হচ্ছে 5 কেজি চালের মূল্য। তাহলে অতএব আমরা বলতে পারি 1 কেজি। 1 কেজির মূল্য কত বলেন? 125/5। ঠিক আছে? এটা বুকিশ ভাষা, এটা বইয়ের ভাষা, এইভাবে লেখা আছে। এই 25 টাকা। আর এটা হচ্ছে কনসেপ্ট অঙ্কের। ওকে, এই বুকিশ ভাষা করলে আপনার বড় হবে কয়েক লাইন, বাট এটা সহজে করতে পারেন আপনারা। চাইলে এটা খুব ফাস্ট আপনারা করতে পারবেন। আগে বলেন এইটা বুঝতে পেরেছেন কিনা, এই যে এটা ক্লিয়ার কিনা? এখানে 20% দিলে আর ডাইরেক্ট আমরা খেয়াল করতে পারিনি, ওটা 100% দিয়ে ফেলছি। 100% দিলে আপনার হচ্ছে ওই পূর্ব মূল্য বেরোবে, তারপর বিয়োগ করে বৃদ্ধির টাকাটা বেরোবে, কত বৃদ্ধি, তারপর এটা হলো 5 কেজির মূল্য বেরোবে। ঠিক আছে? এখন বলেন তো 19 নাম্বার ক্লিয়ার কিনা? এবার আশা করি আপনারা ক্লিয়ার হবেন। বলেন তো 19 নাম্বারটা ক্লিয়ার কিনা? 19 নাম্বারটা ক্লিয়ার কিনা একটু জানান। 19 নাম্বারটা ক্লিয়ার কিনা? আচ্ছা, বাকিরা একটু কমেন্ট করেন ক্লিয়ার কিনা।
20 নাম্বারে যাব আমরা, আপনারা একটু কমেন্ট করে জানান। আমি 20 নাম্বারে যাই। দেখেন এটা এটা আরেকটা প্যাটার্ন, হ্যাঁ আমরা একটু দেখবো। এটাকে আমি সহজ সংক্ষিপ্ত করে দিই, বড় করে লাগবে না, বড় ইনশাল্লাহ পরে দেখবো আমরা। এটা একটা সূত্র মনে রাখেন, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ বাই 100। ঠিক আছে, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ বাই 100। তাহলে এখানে দেখেন এই যে প্লাস প্লাস মানে হচ্ছে বৃদ্ধি পেলে প্লাস আর হ্রাস পেলে মাইনাস। প্রশ্নে দেখেন বলা আছে 20% কমলো, তাহলে এটা হবে -20। চিনির ব্যবহার 20% বৃদ্ধি পেল, তাহলে +20। এরপরে বলছে এতে চিনি বাবদ শতকরা কত বাড়লো বা কমলো, তাহলে এই জায়গায় প্লাস এটা মাইনাস, এই যে এই দুইটা প্লাস মাইনাস গুণ করে দেন, তাহলে প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস, মানে এই সাইনটা হবে আগের দুইটা সাইনের গুণফল। আর এখানে আমরা লিখবো 20 ইন্টু হচ্ছে 20, আর নিচে কত বলেন 100। তাহলে এই শূন্য শূন্য, এই শূন্য আর এই শূন্য কেটে দেন, আর এই +20 -20 কেটে দেন। কেটে দিলে থাকে এখানে হচ্ছে মাইনাস, লেখেন মাইনাস 2 দুগুণে কত 4, তাহলে এখানে হবে 4% হ্রাস। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 4% কমলো। ঠিক আছে, 4% কমলো। এই হলো একটা, আরো অনেক ভাবে করা যায়। আর একটা সহজ সূত্র আছে, আপনারা চাইলে এইভাবেও করতে পারবেন। সেটা হচ্ছে ওই যে আরেকটা ওয়ে দেখাই, সংক্ষিপ্ত করেই দেখাই, তাহলে যাতে আপনাদের আরো সহজ হয়ে যায়। দুইটা যদি একই জাতীয় হয় তাহলে সেটা অল টাইম হবে মাইনাস, দুইটা একই জাতীয় হলে। হ্যাঁ, যদি একটা বৃদ্ধি একটা হ্রাস এবং টাকার পরিমাণ একই হয় তাহলে এটা সবসময় হবে ঋণাত্মক মান আসবে। এবার আসেন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এখানে যত পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজের স্কোয়ার করে দিব আর নিচে 100 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে দেখেন সহজে করতে পারি। তাহলে মাইনাস উপরে হবে 400 আর নিচে হচ্ছে 100, শূন্য শূন্য কেটে দেন, শূন্য শূন্য কেটে দেন, তাহলে হবে -4% হ্রাস। এভাবে চাইলে আপনি অঙ্কটা করতে পারবেন। ঠিক আছে, তাহলে কি যেই পার্সেন্টেজটা থাকবে তার স্কোয়ার ডিভাইডেড বাই 100। আর এটা তো আছে, এটা কমন সূত্র, এটা আপনারা জানেন। আরো একভাবে করা যায়, দরকার নাই, আমরা এই দুইটাই মনে রাখেন আপাতত পরীক্ষার হলের জন্য। আগে বলেন এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা, 20 পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই একটু জানান ক্লিয়ার কিনা। পি মাইনাস, হ্যাঁ পি মাইনাস দিলাম তো মাইনাস, এই যে পি মাইনাস দিয়েছি, পি তো মাইনাসই দিলাম। দেখেন এই যে পি মাইনাস, তারপরে ব্যবহার বৃদ্ধি পাইছে, ও শিট, তাহলে বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইছে এই কারণে প্লাস, এই যে প্লাস মাইনাস আর প্লাসে সমস্যা, মাইনাস আর প্লাসে মাইনাস, আর এইটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, আর এখানেও মাইনাস। এটা হবে কি জানেন, এই যে লাস্টেরটা, লাস্টেরটা হবে আগের যে দুইটা সাইন বসবে তার গুণফল। এটা মাথায় রাখবেন, আগের দুইটা সাইনের গুণফল। ওকে, এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান, এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আপনাদের এক্সাম ডেটটা আগামীকালকে আমরা এক্সাম নিব, আগামীকালকে এক্সাম রাত 9টায়। হ্যাঁ, এক্সাম আগামীকালকে এক্সাম হবে হলো সূচক লগারিদম, সূচক ও লগারিদমের, সূচক ও লগারিদম আগামী শুক্রবার, কালকে না, কালকে, আচ্ছা কালকে আমরা ক্লাস দিব। কালকে আপনাদের ক্লাস সকালে নিব, কালকে সকালে ক্লাস করতে পারবেন? সকালে, সকালে ক্লাস করতে পারবেন কিনা একটু জানান তো, আপনারা কয়টা দিকে ক্লাস করতে পারবেন সকালে, যদি সকালে ক্লাস নেই। পিকিউ হলে 20 × 20 হবে না? হ্যাঁ, না ওই যে প্লাস মাইনাসে তো আগেই বসায় গেছেন, আগেই তো এই বসায় গেছেন, তার মানে এখানে আপনি বসাইছেন আগে প্লাস, সরি আগে মাইনাস, খেয়াল করবেন আগে বসাইছেন কি বলেন মাইনাস, এই যে মাইনাস, তারপরে 20 পি এর মান, এরপরে বৃদ্ধি পাইছে, তারপরে +20, এরপরে আচ্ছা তারপরে প্লাসে মাইনাস এটা মাইনাস, এইটা হবে কি এই যে মাইনাসটা বসাইলেন না, এটাই হচ্ছে গুণফল বসাই গেছেন, আর বসানো লাগে না। এরপর আপনারা লিখবেন হচ্ছে এখানে 20 × 20। ঠিক আছে, আর নিচে 100। তাহলে আগামীকালকে আমরা সকালে ক্লাস নিব, সকালে আগামীকালকে আমরা নিব হলো, আমি আগামীকালকে বোর্ডে ক্লাস নিতে পারি, দেখি হোয়াইট বোর্ডে, হোয়াইট বোর্ডে ক্লাস নিলে আপনাদের সমস্যা আছে হোয়াইট বোর্ডে?
সকালে নিব। আচ্ছা দেখি, আমি জানাবো না, পোস্ট দিব না কয়টা নিব, যেহেতু আপনারা করবেন আমি পোস্ট দিয়ে দিব। তো দেখি একটু চিন্তা করে আগামীকালকে ক্লাস দিব, কারণ তারপর আমি আবার থাকবো না। ভাই আসবে বাড়ি, অনেক বিজি থাকবো। আচ্ছা ঠিক আছে, দেখি দেখি আমি জানাবো না। যাই হোক, সূচক লগারিদমের পরীক্ষা আছে, এটা এটা নিশ্চিত থাকেন। এর পরের দিন শনিবারে শতকরার পরীক্ষা। জানায় দেই, দুইটা এক্সাম লিখে রাখেন সবাই। ঠিক আছে, দুইটা এক্সাম নেন সবাই, একটা হচ্ছে সূচক লগারিদম আর একটা হচ্ছে শতকরা। ওকে। এক, সবাই কি শুনতে পেয়েছেন? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। আজকের মতো এখানেই রেখে দিলাম। ঠিক আছে, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।